সবার জন্য একই ধরনের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় একজন শিক্ষার্থী যে ধরনের শিক্ষা পাবে ঠিক একইভাবে দুর্গম পাহাড়ের প্রান্তিক পর্যায়ের একজন শিক্ষার্থীও সেই একই ধরনের শিক্ষা পাবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা খবর পেয়েছি বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন। স্বাস্থ্যমন্ত্রী আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা উনি নাকি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চায়। আমরা ছাত্র নাগরিকের সংবাদ আমাদেরকে আহত করে। আমরা উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি যেই কোয়ালিটির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান সেই কোয়ালিটির চিকিৎসা সিঙ্গাপুরে না নিয়ে বরং সেই কোয়ালিটির চিকিৎসা আপনি বাংলাদেশে নিশ্চিত করুন। আপনার ক্ষমতা রয়েছে, আপনি সিঙ্গাপুরে যেতে পারেন, কিন্তু আমার জনতার কোনো ক্ষমতা নেই, আর্থিক সামর্থ্য নেই। আমার রোগ হলে আমি কিভাবে সিঙ্গাপুর যাব? যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান তাহলে আমি মনে করি এই পরিস্থিতি থাকার সিঙ্গাপুর থেকে এসে আপনার নৈতিক কোনো অবস্থান নেই। সাধারণ ছাত্র নাগরিক জনতা যে ধরনের চিকিৎসা সেবা নেবে আপনি উপদেষ্টা হয়ে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনি মনে করে থাকেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না, তাহলে আপনার কাজ হচ্ছে যে ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে নিয়ে আসলে সেটি সাধারণ জনগণের জন্য পর্যাপ্ত হবে সেটিকে প্রয়োজনে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা। আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই। এ সময় আগামী সুন্দর বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ তরুণীরা উপস্থিত ছিলেন। সেই রাষ্ট্র সংস্কারের কাজ অব্যাহত রাখার জন্য আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। আর রাখার জন্য রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বান্দরবন অব্যাহত থাকবে এবং বান্দরবনের মানুষ সেই রাষ্ট্র সংস্কারের কাজ, রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আর সেই দায়ভার দেওয়ার চেষ্টা করেছে বারবার বাংলাদেশের ছাত্র জনতার উপরে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা চাঁদাবাজি করছেন,